अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আজকের আলোচনা হচ্ছে যে ইজতেমা দোয়া করা শরিয়তে বৈধ না অবৈধ এবং ফরজ নামাজের পরে দুই হাত তুলে উচ্চ স্বরে একসঙ্গে দোয়া করা বৈধ না অবৈধ। এবং তার আগে আমি বলে দিই যে এই কাজটি হচ্ছে বৈধ, কিন্তু আহলে হাদিস ও গায়র মুকাল্লিদ অনেক ওলামা কিরাম এর উপরে বলেছে যে অবৈধ। তার ভিডিওটা দেখে নিন আগে। ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা বিদআত। দেখলেন, বুঝতে পারলেন পরিষ্কার যে ইজতেমা দোয়া করা অবৈধ, একদম বেদাত, যাকে বলে অবৈধ বেদাত সে বলেছে। তো তাদের ওলামা দেখুন, তাদেরই একজন বিখ্যাত পণ্ডিত আহলে হাদিসের যোগ্য বিজ্ঞ একজন আলেম, তিনি লিখেছেন, ফতোয়া দিয়েছেন। তিনার ফতোয়ার বইয়ের নাম হচ্ছে ফতোয়ায়ে শাইখুল হাদিস মুবারকপুরি এবং তিনার নাম হচ্ছে ওবায়দুল্লাহ মুবারকপুরি এবং খণ্ড নাম্বার হচ্ছে 1, সাফা নাম্বার 311 এবং এই ফতোয়াটা লিখেন 1397 হিজরিতে। তিনি বলেন যে আমার মতে ফরজ নামাজের পর দুই হাত তুলে ইজতেমা দোয়া করা জায়েজ এবং একাও করতে পারে। তাদের ওলামা, তাদের আলিম আজ থেকে 50 বছর পূর্বে এই ফতোয়া জাহির করেছে। চলেন এবার হাদিস পাক দ্বারা দিয়ে জানি যে এই কাজ বৈধ না অবৈধ। এবং আর একজন আহলে হাদিস বলেছে যে জাল হাদিসও পাওয়া যাবে না নাকি যে ইজতেমা দোয়ার কথা। তো চলুন হাদিস থেকে জেনে নিই, তার ভিডিওটাও দেখেন। দোয়া করছেন এরকম কোন হাদিস, সহিহ হাদিস তো নাই, কোনো জাল হাদিসও আসে নাই। এবার চলুন হাদিসটা শুনুন। হাদিস হচ্ছে মাআজামিল কবির খণ্ড নাম্বার 4। আরো এক হাদিস এসছে মাজমাউল জাওয়াইদ খণ্ড নাম্বার 10, সাফা নাম্বার 267, হাদিস নাম্বার 17347। আন হাবিব বিন মুসালমাতা ফাহরি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হাবিব বিন মুসালমাতা ফাহরি তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দাহুম ইউআমিনু সাইউম ইল্লা আজাবাহুমুল্লাহ। কোন জামাত যদি একসঙ্গে দোয়া করে আর তাদের মধ্যে একজন আর বাকি সবাই যদি আমিন আমিন বলেন, তাহলে ওই দোয়া আল্লাহ তাবারাক তাআলা কবুল করেন। আর এই হাদিসটা বলেন ইমাম হাইসামি, তিনি বলেন এই হাদিসটা হচ্ছে সহিহ হাসান। তাহলে বোঝা গেল আমি কোন জাইফ হাদিস না, জাল হাদিস না, সহিহ হাদিস থেকে প্রমাণ। আর এই হাদিসে এবারাতে আর একটা জিনিস বোঝার বিষয় আছে, লা ইয়াজতামিউ আর মালাউন যে আছে, এটা হচ্ছে মালাউন হচ্ছে নাকিরা, আর লা ইয়াজতামিউ হচ্ছে নাফি। তো উলামায়ে কিরাম এই মাসলা, এই জায়গাটা এবারটা বুঝতে পারবে যে नफी ला तहतन नफी उमुम का फायदा देता है। মানে এটাই যে হাদিস থেকে বোঝা যায় যে কোনো জায়গায় এই হাদিস চলবে না এই মতো না, আম সব জায়গার জন্য।
যে জানাজার জায়গায় চলবে না, ফরজ নামাজের পর চলবে না, বা কোনো ইজতেমাই দোয়া করা চলবে না। মানে একসঙ্গে বসে দোয়া করা পরিষ্কার বোঝা গেল, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ইজতেমা দোয়া করা জায়েজ আছে, তাই না? এবং আরো একটি হাদিস চলুন শুনে নি। মজমাউল জাওয়াইদ খণ্ড নম্বর 10 সফা নম্বর 266, হাদিস নম্বর 17345। চলুন শুনুন। عن محمد بن أبي يحيى قال رأيت عبد الله بن ثابت رأى رجلا رفيعا يده يدعو। আব্দুল্লাহ ইবনে জাবির তিনি বলেন যে একজন ব্যক্তিকে আমি দেখলাম যে তার নামাজ শেষ করার পূর্বেই হাত তুলে দোয়া করছে। ফালাম্মা ফারাগা মিনহা, যখন সে নামাজ থেকে ফারিগ হলো, তো ক্বালা, তাকে বললাম, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদিহি হাত্তা ইয়াফরুগু মিন সালাতিহি। ইয়াকিনান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত দোয়া করতেন না যতক্ষণ পর্যন্ত তিনি সালাম না ফিরাতেন। তার মানে হাত্তা থেকে পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ নবী পাক ফরজ নামাজের পরে দুই হাত তুলে দোয়া করতেন, তাই না? ইজতেমা দুই হাত তুলে উচ্চ স্বরে দোয়া করতেন, তো পরিষ্কার বোঝা গেল। এবং চলুন তাফসীর ইবনে কাসির, মুহাম্মদ ইবনে কাসির, তিনি সূরা নিসা আয়াত নম্বর 93, তার মধ্যে তিনি ব্যাখ্যা করতে যে তিনি লিখেন, একটা হাদিসকে বয়ান করেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবু হুরায়রা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরিয়ে কিবলামুখী হয়ে বসতেন, তারপরে দুই হাত তুলে উচ্চ স্বরে দোয়া করতেন। তো এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে দুই হাত তুলে উচ্চ স্বরে দোয়া করা যায়। এবং আরো একটি বিষয় বোঝা যায় এখানে, যে আল্লাহ নবী পাক দোয়া করতেন ফরজ নামাজের পরে, আর সাহাবীগণ ভেগে যেতেন, চলে যেতেন বেয়াদবের মতো। কখনো না, হতে পারে না। যে সাহাবী রাসূল নবী পাকের মহব্বতে সমস্ত কিছুকে ফলো করতেন, আর এত উচ্চস্বরে পড়তেন যে হযরত আবু হুরায়রা শুনেছেন সেই দোয়া। অনেক লম্বা দোয়া আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। তো হযরত আবু হুরায়রা বলছেন যে কিবলামুখী হয়ে দুই হাত তুলে উচ্চস্বরে এই দোয়াটা বললেন আল্লাহ নবী পাক। তো পরিষ্কার বোঝা যায় উচ্চস্বরে দোয়া করেছেন, হযরত আবু হুরায়রা শুনেছেন, তাহলে উচ্চস্বরে দোয়া করাও জায়েজ আছে। আরো একটা জিনিস বোঝা যায় যে সাহাবা কিরামগণ সেই জায়গা থেকে নামাজ সালাম ফিরানোর পর চলে যেতেন না, নবী পাকের সঙ্গে হাত তুলে দোয়া করতেন। ইশারাতুন নাস থেকে বোঝা যায়। আর যদি তার মাথার মগজ না থেকে থাকে তাহলে তো বুঝতে পারবে না ভাই, তাই না? তো এখান থেকে ইশারাতুন নাস থেকে বোঝা যাচ্ছে, মানে ইশারাতুন নাস বলা হয় হাদিসের ইশারা দ্বারা দিয়ে বোঝা যাচ্ছে, ইঙ্গিত দ্বারা দিয়ে, যে নবী পাক দুই হাত তুলে উচ্চস্বরে দোয়া করতেন, সাহাবাগণও হাত তুলে দোয়া করতেন। এমন না যে সাহাবাগণ ছেড়ে চলে যেতেন নবী পাককে, এই মতো তো হতে পারে না। ইশারা দিয়ে, ইঙ্গিত দ্বারা দিয়ে হাদিস বোঝা যায় যে ইজতেমা ফরজ নামাজের পর দুই হাত তুলে ইজতেমা দোয়া করা জায়েজ আছে। তো এখান থেকে আমার আজকের মতো ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।